আসসালামু আলাইকুম। আচ্ছা, সুমন আপনাদের যুক্ত করা আছে ভাই, আনমিউট করে বলুন। সুমন, আপনি কি মিল্ক বোর্ড শুনে শকে চলে গেছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যালো ভাই বলেন। জি ভাই, শোনা যাচ্ছে, বলেন। ভাই, এখন কোন টপিকে আলোচনা হচ্ছে? আমি একটু আগে ঢুকলাম কোনো তো। টপিকে নেই, উন্মুক্ত আলোচনা, বলুন ভাই। আচ্ছা ভাই, আহ, আপনার আপনারা যে আলোচনাটা করেন, হ্যাঁ, এটার মূল পারপাসটা কি? উদ্দেশ্য জাস্ট ভাই, এটা নিয়ে বহুবার কিউরিওসিটি। আলোচনা হয়ে গেছে। আসিফ আসিফ ভাই আপনি প্রিভিয়াস আসিফ ভাইয়ের সন্তুষ্টির জন্য, বুঝছেন? That's it. টু প্রেজ আওয়ার লর্ড এন্ড সেভিয়ার আসিফ মহিউদ্দিন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। থ্যাংক ইউ সুমন ভাই। ভাই আপনি এটা নিয়ে অনেকবার উত্তর দিছি, তো এটা নতুন করে আর তেমন কিছু বলার নেই, বাট থ্যাংক ইউ ভাই যুক্ত হওয়ার জন্য। এতক্ষণ অপেক্ষা জি। করে ভাই প্রশ্ন হচ্ছে না, উনি বেশিক্ষণ অ্যাকচুয়ালি অপেক্ষা করে নাই, অপেক্ষা করছিল সুজিত ভাই আর কিং ভাই, ওনাদের তো আর সুযোগ দিলাম না তেমন। যাই হোক, পরে ভাই লাইভের শেষের দিকে এসে এত বছর পরে তার মনের এক যে প্রশ্নটা সবচাইতে একদম বার্নিং কোশ্চেন যেটা, সেটা ছিল এর আগে এগুলো করে কেন? আচ্ছা, ঠিক আছে, এবার করি ভাই। আমি মনে করি ইসলাম সবচেয়ে উম, আহ, সবচেয়ে জঘন্যতম রিলিজিয়ন, সবচেয়ে হার্মফুল রিলিজিয়ন। অ্যান্ড এই ধর্ম সম্পর্কে যেহেতু আমার আইডিয়া আছে, এই জন্য আমি এই ধর্মকে ডিসিশন করি। আমি মনে করি এই ধর্মের অনেক বাজে ইম্প্যাক্ট আছে সমাজে, অ্যান্ড বাজে ইম্প্যাক্ট আমি চাই না। আমি মাল্টি মাল্টিপল ইয়া থাকে, আরও অনেক পারপাসেস আছে যেটার জন্য আমি এটা করি। আমি মনে করি, ধরেন আর একটা যদি অ্যাড করি এখানে, আমি মনে করি যে ইসলামের পক্ষে বলার মতো অনেক লোক আছে, বাট কেউ যদি ইসলাম সত্য না মিথ্যা এটা নিয়ে নিরপেক্ষভাবে যাচাই করতে চায়, সে যেন অপর পক্ষের আলোচনা শুনতে পারে, জানতে পারে। এই জন্য আমি ইসলামের সমালোচনা করি। দ্যাটস ইট। ইকবাল ভাই বলার জন্য ইয়ে করলেন, এই জন্যই বললাম। আপনি যদি কিছু অ্যাড করতে চান, ভাইয়া, ইকবাল ভাই বলতে পারেন। না ভাই, ভাইয়া, এখানে আর কোনো কিছু অ্যাড করা নাই ভাই। একটা ছোট্ট হ্যাঁ, সুমন ভাই বলেন। রিকোয়েস্ট করবো ভাইয়া। সেটা হচ্ছে যে আমরা আসলে অনেক কিছু জানতে পারি এই ধরনের যে চ্যানেলস গুলো আছে, বা জি যে ইউটিউব চ্যানেল বলেন বা লাইভ বলেন। আমার একটা ইয়ে হচ্ছে যে পার্সোনাল অপিনিয়ন, সেটা হচ্ছে যে শুধু তো মানে ধর্ম মানেই হচ্ছে, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রতিটা ধর্মই হচ্ছে ফলস, এবং আমি অন্যান্য ধর্মও পড়াশোনা করেছি, ইসলাম ধর্ম তো পড়েছি। তো যে কোনো মানুষ যখনই তার ধর্মটা পড়বে, লেটস সে একজন হিন্দু যদি তার ধর্ম পড়ে বা একজন খ্রিস্টান যদি ভাই, তার ধর্ম পড়ে। সুজিত ভাই, আমি এটা নিয়ে অনেক আলোচনা করি। আমার এটা নিয়ে ইয়েগুলা হ্যাঁ, মানে কিন্তু ব্যাখ্যা করে বলা দরকার নেই। আপনি জাস্ট পয়েন্টটা হ্যাঁ, আমি বলে আমি সংক্ষেপে বুঝতে শেষ পারবো, করি আপনার ভাইয়া। ব্যাখ্যা করার দরকার নেই। হ্যাঁ, করবো না, জাস্ট তো যে যার ধর্ম পড়লেই বুঝতে পারে যে এটা আসলে ফলস। যে কোনো ধর্ম যদি ফলস, তো বললেই বুঝবে। তো আমি আরেকটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক রিসোর্স আমরা আপনাদের ওয়েবসাইট বা বিভিন্ন লাইভে পেয়েছি, যেটা আসলে আমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। আমাদের জন্য এক্সপ্লোর করতে, বা আমি আমার কথাই বলি, এক্সপ্লোর করতে যদি 10 বছর লাগতো, এটা এই কন্টেন্ট গুলো পাওয়ার কারণে ভাই, হয়তো আমি মেক 1 ইউর বছরে পয়েন্ট। কমপ্লিট ইয়া করতে ভাই, পারছি। আপনি কি এই আপনি কি আমার বলছেন পয়েন্ট, যে ইসলাম বাদ দিয়ে আরো অন্যান্য ধর্ম যেগুলো আছে সেগুলোর ব্যাপারেও না, না, মানে কন্টেন্ট? হ্যাঁ, রাইট, রাইট। আমি বলছিলাম যে হ্যাঁ, ওই নলেজ গুলোও যদি একটু আমরা জানতে পারি, ওইটাও বেটার আরকি। মানে ওইটা আমার ঠিক প্রপোজাল আছে, থ্যাংক ছিল। ইউ, এটা তো থ্যাংক ইউ সুমন দেখেন, ভাই, থ্যাংক ইউ ফর ইউর সাজেশন। এক লাইনে আমি বলা একটা যেত কথা যে বলে ইকবাল ভাই এক লাইন। একটা কথা হচ্ছে মনে বলি আর কি, যে দেখেন, এটা আপনি ভালো করে জানেন আর কি, যে আমাদের আপনি পার্টিকুলার আপনি যদি বাংলাদেশ থেকে যদি মানে আজকে হন আর কি, মানে এখানে জয়েন করেন, তাহলে পরে আপনি ভালো করে জানেন যে বাংলাদেশে কত মানুষ মুসলিম, এবং কালেকটিভলি তাদের ধর্মটা যেটা, হ্যাঁ, সেটাই বাংলাদেশের জন্য সবচেয়ে হার্মফুল আমি মনে করি, যে আইডিওলজি যেটা কিনা মানে প্রেভালেন্ট আর কি। তো এ সেইভাবে আমাদের অডিয়েন্স যেহেতু আপনার মুসলিম মেজরিটি আর কি। তো আমি মনে করি যে ইয়েটা, এই কনটেন্ট যেগুলো আছে এগুলো প্রপোর্শনাল। ঠিক আছে? আপনার যদি অন্যান্য ধর্ম সম্পর্কে জানতে মনে চায় আরকি, আপনি তো অবশ্যই ইয়ে করতে পারেন, তাই না? আরো তো অনেক সোর্স আছে, কিংবা ধরেন আম একই ধরনের একই হয়ে গেছে ধরনের ইকবাল ভাই, দ্যাটস হ্যাঁ, ইট, হয়ে ওকে। গেছে। আর কিছু বলবেন বুঝতে সুজিত পারছেন ভাই? বুঝতে পারছেন কি বলা হয়েছে ভাই? কেন এই জিনিসটা? জি, জি ভাইয়া, বুঝতে পারছি। আর আচ্ছা। আরেকটা বিষয় ভাইয়া, সেটা হচ্ছে যে এটা আমার একটা ইয়ে, সেটা হচ্ছে যে যেমন ধরেন আমি আমার ফ্যামিলিতে, হ্যাঁ? মানে একটা প্রবলেম শেয়ার করতেছি ভাই। যেমন ধরেন আমার ফ্যামিলিতে প্রতিটা মানুষই কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করে না। আমি কিন্তু বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি তাদেরকে। কিন্তু তারা যখনই টের পায় যে আমি ওই লাইনে যাচ্ছি, সাথে, সাথে কিন্তু তারা রেড ফ্ল্যাগ মানে দেখায় দেয় এবং চিল্লাচিল্লি শুরু করে এবং আমার অপোজিটে চলে যায়। তো তাদের ফ্যামিলি পিস মেইনটেইন করার জন্য কিন্তু আমাকে একটা মানে মুখোশ পরেই চলতে হয়। যেমন আমি আপনার সাথে ফ্রিলি বলতেছি, এটা কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে বলতে পারব না। বাট আমি চাই যে আমার ফ্যামিলির সব মানুষ যেন আমি যে আন্ডারস্ট্যান্ডিং এ আছি সেটাতে আসে। এট লিস্ট আমার নেক্সট জেনারেশন এবং আমার স্পাউস। কারণ স্পাউস যদি ডিফারেন্ট
ফিলোসফিতে বিশ্বাস করে আর আমি যদি ডিফারেন্ট ফিলোসফি বিশ্বাস করি, একটা হ্যাপি লাইফ কিন্তু লিড করা একেবারেই পসিবল না। সো এই বিষয়ে আপনি একটু সাজেস্ট করবেন যে আপনারা কিভাবে এটা ম্যানেজ করছেন বা আমি কিভাবে ডিল করতে পারি এই বিষয়ে? ভাই কিছু, কিছু লোকজনের সাথে আপনাকে এই জিনিসটা ব্যালেন্স করতে হবে। ঠিক আছে? আপনি ধরেন এখানে লাইভে যেসব মুমিনগুলো যুক্ত হচ্ছে ভাই তাদের সাথে তো আমি বসবাস করি না, তাই না? একসাথে এক বাসায়। কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্স যারা ধরেন ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার পার্টিকুলারলি তাদের সাথে তো আমার করে চলতে হচ্ছে ভাই। সম্পর্ক মেইনটেইন করে চলতে হচ্ছে, তাই না? তো আপনাকে যে জিনিসটা ব্যালেন্স করতে হবে সেটা হচ্ছে যে কোনটা বেশি ইম্পোর্টেন্ট এবং কতখানি বললে পরে সেই সম্পর্কটা ক্ষতি হইতে পারে। সেই ক্ষতি হইলে পরে আপনার উপর সেটার ইমপ্যাক্টটা কি হবে? এগুলো ব্যালেন্স করে আপনাকে চলতে হবে ভাই। ঠিক আছে? আপনি চান হ্যাঁ হয়তো ভাই। যে আর স্পাউস না that's it। যেটা মানে বললেন, আমার পয়েন্টটা যদি যেটা ছিল একটু ভাইয়া, আমার আর পয়েন্ট স্পাউস যেহেতু না আপনারা যেটা এই বললেন বিষয়টা আসছেন, সুমন ভাইয়া, হ্যাঁ, স্পাউস না যেটা একটু বললেন আমার সেটা পয়েন্টটা বলি ভাইয়া। you can search সেটা for হচ্ছে যে BDSM or আপনি টাফ লাভ সার্চ করতে পারেন। বেডি মানুষের কথা শুনে ঠিক মানে আছে, কিছু সুযোগ করে দিলেন। ঠিক আছে, এতটুকু আপনি জাস্ট একটু ব্যালেন্স করে চলেন এবং এইটা যেখানে again আপনি কোনটাকে প্রেফার করতেছেন, কোনটাকে ভ্যালু ভ্যালু দিচ্ছেন বেশি, এইটা তো আপনি অবশ্যই জানেন, তাই না? তো না, আরেকটা জিনিস ভাইয়া, আরেকটা জিনিস আমার কাছে খুব প্রবলেমেটিক মনে হয়, চ্যালেঞ্জ। সেটা হচ্ছে কি, ধরেন আমি তো এক ধরনের বিলিভে আছি। এখন আমি যখন অফিসে যাচ্ছি, আমার কলিগ, আমার আশেপাশে বন্ধু-বান্ধব, আমার ফ্যামিলি সবাই যখন ডিফারেন্ট বিলিভে থাকে এবং তারা ওইটাই ইম্পোজ করার চেষ্টা করে। হ্যাঁ। তো তখন এটাও কিন্তু এক ধরনের মানসিক অত্যাচার বলে আমি মনে করি। এটা আপনি কি না, মনে আমি করেন? আমি মনে করি, আমি মনে করি, বাট এগেইন এটা যেহেতু সমস্যা, এটা যদি সমস্যা না হইতো তাহলে তো এখানে মানে কথা বলার কোনো দরকারই ছিল না, তাই না? যে এটা তো ডেফিনিটলি সমস্যা এবং এই সমস্যাটার সমাধান তো ভাই ওভারনাইট হবে না। হুম? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার প্রায়োরিটি গুলো ঠিক করেন। সেফটি হচ্ছে গিয়ে একেবারে সবচাইতে টপ প্রায়োরিটি। এটা সেফটি, ঠিক আছে? এটা কোনোভাবেই আপনার কম্প্রোমাইজ করা যাবে না। আপনার অফিস যতই মনে চায় না কেন, যতই আপনি অপ্রেসড ফিল করেন না কেন, সেফটি আপনি কম্প্রোমাইজ করবেন না, হ্যাঁ? কখনোই। তারপরে ধরেন আপনার রিলেশনশিপ, হ্যাঁ? এগুলো ভাই এভাবে আপনি প্রায়োরিটি করে দেখেন যে কোনটার উপরে, কোনটার নিচে। বেসড অন দ্যাট আপনি আপনি অ্যাকর্ডিংলি এটা করবেন আরকি। এই ধর্মের ব্যাপারটা ডিল করবেন। দ্যাটস ইট। আর কিছু বলার নাই ভাই। আপনার যে সিচুয়েশনটা এটা হয়তোবা কমন হইতে পারে, বাট এক্সাক্ট যে সিচুয়েশন এগুলো আপনার জন্য হয়তোবা যেরকম যেভাবে আছে আমার জন্য সেভাবে না, ফরাজ ভাইয়ের জন্য হয়তোবা সেভাবে না। তো আমরা ওইভাবে বলতে পারব না যে ভাই এটা হচ্ছে সমাধান। আপনি নিজে প্রায়োরিটি গুলো সেট করবেন। নিজে প্রায়োরিটি সেট করার পরে দেখবেন যে কোন অ্যাকশন এ বা কোন ধরনের কথাবার্তা বললে পরে কোন জিনিসটা নষ্ট হচ্ছে, কোন জিনিসটা আপনি হারাচ্ছেন, এগুলোর উপর ভিত্তি করে আপনাকে এখন ডিসাইড করতে হবে। আর আল্টিমেটলি এই জিনিসগুলো যদি একেবারেই না হয় আরকি, মানে টলারেট করার মতো যদি না হয়, তাহলে পরে আপনার ওইভাবে ব্যবস্থা করতে হবে। দেখেন আপনি অন্য কোথাও যেতে পারেন কিনা বা যেখানে এই ধরনের সমস্যাগুলো হবে না সেখানে যেতে পারেন কিনা। সো এই ডিসিশন গুলো আল্টিমেটলি আপনাকে নিতে হবে আরকি। বাট আমি যেটা বলব সেটা হচ্ছে ওই ১ম এ যেটা বলছি, সেফটি ফার্স্ট, দ্যাটস ইট। আপনার এটার সাথে কোনোভাবেই আপনি কম্প্রোমাইজ করবেন না ভাই। এটা যত খারাপই লাগুক না, যত অপ্রেসড ফিল করেন না কেন। এতটুকুই বলা যাবে ভাই। আর কিছু মানে জেনারেলাইজ কিছু থ্যাংক ইউ স্টেটমেন্ট ভাইয়া, থ্যাংক ইউ। আর কিছু বলা যাবে না আরকি। সো ধন্যবাদ। ওকে। ওকে, থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য সুমন ভাইয়া। তাহলে আপনার বিদায় জানাচ্ছি। টেক কেয়ার। শেষ। জি, শেষ ভাই। লাস্টে যে মেটাফিজিশিয়ান আছে, ইফ ইউ ওয়ান্ট টু টক টু হিম। মানে যুক্ত কি করবো? বলবো? আরে না ভাই। শিওর? অ্যাবসোলিউটলি। কিন্তু বললাম ভাই, সে তো বেস্ট না ভাই। বেস্ট যদি না হয় তাহলে তো আমি কথা বলব না ভাই। আচ্ছা, যুক্ত করে দেখি। মুসলিম মেটাফিজিশিয়ান, আপনি কি ভাই বেস্ট? মুসলিম মেটাফিজিশিয়ান ভাই, আপনি কি বেস্ট? না, হ্যালো, আল্লাহর কথা বলার জন্য। মুসলিম হ্যালো, মেটাফিজিশিয়ান, আপনি কি বেস্ট? আপনি কি বেস্ট ভাইয়া? আপনি কি বেস্ট নাকি? আমি তো বেস্ট না ভাইয়া। আপনি কি বেস্ট? না, না, আপনি এই যে এতদিন যে এতক্ষণ যে এতজনের সাথে কথা বলছেন, সবাই কি বেস্ট? আপনি কি না, বেস্ট না, আপনি যে ভাইয়া? বললেন যে আপনারা বেস্ট ছাড়া কথা বলবেন না। এটা শুধু আপনার ক্ষেত্রে প্রযোজ্য। তারা কোনজন বেস্ট ছিল যে কথা বললেন? আপনি কি বেস্ট হতে ভাইয়া? এটা শুধু আপনার ক্ষেত্রে প্রযোজ্য। তারা কোনজন আর বেস্ট আল্লাহ ছিল যে বলে কথা দিছে বললেন? যে যখন দেখবা মূর্খ তোমার সামনে পড়বো তখন ওরা সালাম দিবা। সালাম মানে ভাই তুই পরে দেখা কর। এটা আবার আসসালামু এই যে আলাইকুম। আসলো। আসসালামু আলাইকুম ভাই। আপনি কি বেস্ট? এটা অনেকদিন পরে কণ্ঠটা শুনলাম তো। নতুন কোনো নাই, মানে নতুন কোনো সে ধরনের কোনো উক্তি নাই। না ভাই, নতুন তো আলোচনা, তার আলোচনা ভিডিও কিছু হয় না, বুঝছেন? আরে ভাই, করে নাকি এখনো? এরকম একটা বড় সেলিব্রিটি, হ্যাঁ করে, এখনই করে। কি ভাই ইসলামের জন্য নাম যে হবে? যে স্যাক্রিফাইসটা করলো ভাই। আরে একটা উজ্জ্বল নক্ষত্র ছিল, আরে
ইসলামের জন্য ভাই। অ্যান্টিম্যানগিরি কইরা ভাই জায়গায় জায়গায় বাড়িতে বাড়িতে গিয়া রুফ টপ ঠিক করতে করতে লাইভ করতো সে। এরপরেও ভাই আহ, man, যাই হোক, কি স্মরণীয় কিছু উক্তি, হ্যাঁ এটা টু বি অনেস্ট, এই তার যে যে ভয়েসটা, এই ভয়েস মানে তার যে তাকে দিয়ে যাই ধরেন যদি পড়ান আর কি, তার হ্যাঁ রিসাইট বা করান আর কি, যে কোনো জিনিস খুবই মজাদার হবে। তবে একটা জিনিস কিন্তু ঠিক, আজ পর্যন্ত ভাই একটা আরবি মানে যে কোরআনের একটা মানে সবচেয়ে ছোট যে ইয়েটা এই সূরা নাকি, এই এরকম একটা সূরা পর্যন্ত এই তার কণ্ঠে শুনলাম না, বুঝলেন? সোরা তো ভাই সোরার একটা বাংলায় যে গালিগুলো দেয় না ওরা কি সোরা সে কথা আল্লাহ কইছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সামাদ। হ্যাঁ এটা কি এমনি কইছে? হ্যাঁ আমি আলী মানে কথা বলো তো অদে তো মানে কি কবে এই যে কথাটা যে কইছে এটা কি এমনি কইছে? হ্যাঁ হ্যাঁ ডুড আলার আলার একটা কেন ক্যারেক্টার কিন্তু খেয়াল করেন, হ্যাঁ কই হারাই গেল ভাই এই ক্যারেক্টার গুলো কেমকে আসার হ্যাঁ। তবে এটা ঠিক, কোনোদিন তার সাথে যদি কথাবার্তা হয় তাকে রিকোয়েস্ট করবো আর কি, জাস্ট মানে আমার একটা তুই বল তুই যে তোর বোর্ড খুলে বল খালি যেটা ইচ্ছা তুই কইলেই হবে 5টা মিনিট কথা বল ভাই, আসলেই মন, তাকে যদি এই অ্যাসুরেন্সটা দেওয়া হয় মন খুলে বল, কত কিছু যে বেরোয় আসবে মন থেকে ভাই, যেগুলো নিয়ে ভাই শত লাইভে কিছুক্ষণ পর জিজ্ঞেস করবো ভাই এই যে আপনাদের দিদি ভাই মুশফিকুর রহমান পিটার এটা সম্পর্কে আপনার অপিনিয়ন কি? তোর শুনাই আসল খেলা মুশফিকুর মিনার বা হচ্ছে গিয়া এর সাথে তখন চরম জল হচ্ছে গিয়া আপনার এই ট্রাক ড্রাইভারের এককালের কোলে কোলে বুঝছেন, এই 3-4-5 দিন আগে হয়তো হঠাৎ দেখি যে একটা গ্রুপে মানে কোন শালায় অ্যাড করছে, বুঝছেন এগুলো, হ্যাঁ তো আমি ওই গ্রুপে ওখানে যাই নাই, জাস্ট খালি মানে ওই একেবারে পারফেক্ট টাইমে আর কি, হ্যাঁ কোন কিছু নিয়ে কথা হচ্ছিল, খুব মারামারি চলতেছে ওখানে, এবং ওখানে বেশিরভাগই দেখি যে আপনার ওই মুসলিম নামগুলো একেবারে ওই যে আপনার ওপেন স্টেশনে যে ওইখানকার পোলাপানগুলি, ওখানে তারা এই এলএনইউর সাথে ঝগড়া করতেছে, বুঝছেন, কে ঢুকাই দিছে ওখানে, বুঝলাম না ঘটনাটা, কয়েকজনকে ঢুকাইছে ওখানে, দেখি যে 3-4 জন যারা মুসলিম মেটাফিজিশিয়ান কমেন্ট করেছেন ওয়াই ইউ আর নট অ্যাডিং মি ভাই, কারণ আপনার গ্রামার খারাপ তাই, আর উনি বেস্ট না, ওই বেস্ট হয়ে আসুক ভাই আপনার বেস্ট হবেন কারণ গ্রামারই যদি খারাপ হয়, এক লাইন যদি ইংরেজি লিখতে না এখানে বেস্ট সবকে আপনি এক লাইন ইংরেজি লিখছেন ওটার মধ্যে যদি থাকে ভুল, এক লাইন ইংরেজি আপনি কি বালা মাস্টার্স করছেন ভাই? রাজা ভাই ইংরেজি অসুবিধা, ইংরেজিতে ভুল ভালো ভাই সবসময় আমি করতে আসি, হ্যাঁ তো আমার চেয়ে ভালো পড়ানোর অসুবিধা নাই, কিন্তু ইয়ে যেটা কি, হ্যাঁ তো পারবে অ্যাকসেন্ট গড ডেভিড ডিয়ান অ্যাকসেন্ট 2 সেন্ট আর 2 সেন্ট যদি আচ্ছা ও ম্যান, যাই হোক ঠিক আছে ভাই, ভাই আচ্ছা আজকে আপনাদের এখানে কি এটা তো ইউজুয়াল টপিক যেগুলো আর কি ভাই, আপনারা হ্যাঁ কোরবানি আসলে আপনাদের তো কত সমস্যা হয়, আপনারা তো সারা বছর মাংস খান, পরে কোরবানির সময় ভাই কোরবানির সময় তো এক্সট্রা লেয়ার অফ কষ্ট, কাঁদতে কাঁদতে মাংস খেতে হয়, ও শিট একটা গরু আমার জন্য জীবন দিয়ে দিল, কত খারাপ আমি গরুটা মেরে খাচ্ছি, আরেকটা পিস দাও তাড়াতাড়ি দাও আপনাদের যে এই যে মূলক যে আচরণ, হ্যাঁ পার্টিকুলারলি যা আসিফ ভাই আবার ওখানে হ্যাঁ পোস্ট দেয় না যে আজকে মাংস খাচ্ছে না, আবার মাছ দিয়ে, এগুলো কি ঠিক ভাই? এগুলো তো এগুলো ফেস করতে হয় না ভাই, এগুলো নাকি আস্তে আস্তে কমে আসছে? এটা তো অলরেডি তো হয়ে গেছে, এটা আপনি কি জেনুইনলি দেখেন না, এটা তো অলরেডি আসিফ ভাই এসে ধরে গেছে, আপনি গরু মরু খায় আজকে আমি দেখা শুরু করছি যে ধরেন 10-15 মিনিট আমি আসে ঢোকার 10-15 মিনিট আগে, হ্যাঁ আচ্ছা না মোটামুটি ফার্স্ট আওয়ারের দিকেই মনে হয়, ফার্স্ট আওয়ারের শেষের দিকেই মনে হয় এই আলোচনা হয়ে গেছে আর কি, এটা থেকে আমি দেখবো না, বাট আমি সেটাই বলতে চাচ্ছি, এই সময় তো বেশিরভাগই আসে আর কি আপনার এগুলো বলার জন্য, হ্যাঁ যে না একটাই আসিল আর কি। ঠিক আছে ভাই, আজকে তাহলে শেষ করে দিই, যদি ওইটা না হয় আপনি যদি মেটাফিজিশিয়ানের সাথে কথা বলতে চান আপনি কথা বলতে পারেন, না হলে শেষ করে দিই আজকে। কি দোকান আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ একটা দোকান বলেন।
কি প্রশ্ন আছে আপনার? মেটাফিজিশিয়ান ভাই জি নাকি বলুন। বোন? ভাই না বোন? ভাই আচ্ছা ভাই, যে আপনি যে কি জন্য বলছেন ভাই গডের এক্সিস্টেন্স এটা কি ওই যে আল্লাহর কথা বলতেছেন? জি আচ্ছা আচ্ছা, এটা তো ভালো, খুবই সুন্দর। মানে এই আল্লাহর অস্তিত্ব, এই আল্লাহর অস্তিত্ব ছাড়া তো আমি যতদূর শুনছি আর কি যে হ্যাঁ, সত্য মানে মানে ট্রুথ, তারপর লজিক, তারপর ধরেন হ্যাঁ এই ইউনিভার্সাল এইটা ওইটা কোনো কিছুই ভাই ব্যাখ্যা করা সম্ভব না, কোনো কিছুই সেন্সে মেক করে না, ঠিক না ভাই এই আল্লাহর অস্তিত্ব ছাড়া? না, এরকম তো কিছু বলি নাই আমি। না না না, আমি সেরকম শুনছি আর কি যে এই আল্লাহর অস্তিত্ব ছাড়া, আমি শুনছি, আমি বলি না যে আপনি বলছেন, আমি এরকম শুনছি যে এই আল্লাহ বা গড এগুলোর অস্তিত্ব ছাড়া, যদি অস্তিত্ব যদি না থাকে তাহলে নাকি ভাই এই সত্যতা, তারপরে ধরেন যুক্তি, রিয়ালিটি, এগুলোর কোনো নাকি মানে এই আমাদের কাছে নাকি বোধগম্যই হবে না, এটা এগুলো নাকি ইয়ে আর কি মানে অবান্তর, এগুলো নাকি মানে সেন্সি মেক করবে না আর কি, এই কথাটা ঠিক কিনা? সাবজেক্টিভ হয়ে যাবে, অবজেক্টিভ থাকবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো তার মানে মানে এটা সেটাই তো আর কি, যে এটা আর কোনো তাহলে তো আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনি যে একটা সাবজেক্ট ধরে কথা বলবেন, আরেকজন আরেকটা সাবজেক্ট ধরে কথা বলবে। তাহলে তো হ্যাঁ কেউ হ্যাঁ কারো হ্যাঁ, সাথে কথা বলতে সেটাই সেটাই, হ্যাঁ ভাই আমি একমত। আপনি যেটা বললেন না ওটাই বলতেছিলাম আর কি, যে আমি আমি গ্রহণ করি না, মানে একমত মানে হচ্ছে যে আমি যেটা বললাম ওই ঠিক এই কথাটা আপনি বলতেছেন, যে তখন আর কোনো অবজেক্টিভিটি থাকলো না, তখন তো ভাই এটা একজনের চাইলে নিতে চাইলে নিবে না, এরকম তাই না? তো উনি হচ্ছে গিয়ে মানে এই যে কোনো কিছু যে আমরা অবজেক্টিভলি গ্রহণ করব, হ্যাঁ এই অবজেক্টিভিটির যে গ্রাউন্ডিং যেটা হচ্ছে গিয়ে আপনার এই গড, তাই না? আল্লাহ। না, শুধু অবজেক্টিভিটির গ্রাউন্ড তো গড না। গড শুধু বললি তো গডের ভাই, আমি বলি নাই শুধু, কিন্তু এটার তো গ্রাউন্ড তো অবশ্যই, তাই না? নেসেসারি হিসাবে দেখতে হবে আপনাকে। তো নেসেসারি তো আমি ওই গ্রাউন্ড বলতে তুমি এটাই বুঝাইলাম যে গ্রাউন্ড ছাড়া তো আর আপনি কিছু দাঁড়া করতে পারবেন না, আমি তো ওটাই বললাম, তাই না? আপনার তার সাথে তো আমি না, না, আপনি দাঁড়া করাতে পারবেন সাবজেক্টিভ ভাবে, অবজেক্টিভ ভাবে পারবেন না। আরে তো এইটাই তো বললাম রে ভাই, অবজেক্টিভ থাকবে না। তাহলে আপনি যখন আমার সাথে কথা বলবেন, মনে করেন ডায়ালেকটিক মেথড দ্বারা, আরে ভাই, তখন তো আপনি আমার সাথে এই ব্যাপারে আমার কথাটা ডিবেট শেষ করতেছেন করতে কেন? আমি তো আপনি যেটা বলছেন সেটাই আপনি বলতেছি। না, না, আমি শেষ করে দিচ্ছি ২ মিনিট দেখেন, মানে ৫ 2 মিনিট ১০ সেকেন্ড না কেন দেখেন। ভাই? ভাই আমি যেটা বললাম এটা তো আপনিই বললেন, আবার আমি তো বললাম হ্যাঁ ভাই, এটাই বলতেছিলাম যে 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 গডের এক্সিস্টেন্স ছাড়া এই যে আল্লাহ, এই লজিক মানে কি, মানে লজিকের কোনো দামই নাই, ঠিক না মুসলিম ভাই? ফারাজ ভাই কি অনেক কিছু করে দিলেন। হ্যাঁ না, কথা শোনা আপনাকে যাচ্ছে? কেউ কিছু করেন? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, আপনাকে কেউ কিছু করতেছে না, আর আমার হাতে কন্ট্রোলও নাই। যাই হোক, যেটা বললাম আর কি, যে এই গড এই আল্লাহর অস্তিত্ব ছাড়া তো লজিকের কোনো দামই নাই ভাই, এই লজিক তো অচল, ঠিক না? না, আমি বলতেছি লজিকটাকে আপনি আপনি গ্রাউন্ড করবেন কোথায়? যেহেতু যদি আরে এটা ওইটা ইটারনাল তো আমি হয়। বলতেছি ভাই, আপনি কি আমার সাথে আবার আপনি আমার সাথে যেটা একমত হইতেছেন ওইটা আবার ভাই মানে কি ডিবেটে মানে দ্বিমত করার মতো করে বলতেছেন কেন? সেটা তো আমি বলতেছি যে লজিক তো অচল ভাই, কেউ তো লজিকের নামই আনতে পারবো না ভাই, যুক্তি দিতে পারবো না ভাই আল্লাহর অস্তিত্ব ছাড়া, ঠিক না? জি। ঠিক। আচ্ছা, তো আমার আপনার কাছে যে প্রশ্নটা আর কি ভাই, হ্যাঁ প্রশ্ন যে এই যে এই একই আল্লাহ মানে যে কিনা মানে লজিকের মানে একেবারে জন্য নেসেসারি, মানে তারা ছাড়া ভাই কিছু বোঝা যাবে না, এই একই এন্টিটি, এই একই আল্লাহ কি মানে যে হাগার আগে হাগার দোয়া পড়তে হবে, এটা কি তার ওই একই আল্লাহ কইছিল ভাই? এতে আপনি আবার একই তো আল্লাহ। মানে গোল পোস্টটা চেঞ্জ করলেন। আগে গডের অস্তিত্বটাকে আরে না ধরে না ভাই, নিয়ে তাহলে গোলপোস্ট আমি চেঞ্জ করলাম কোথায়? আমি প্রশ্ন করতেছি গোলপোস্ট কোথায় চেঞ্জ করলাম? আমি জিজ্ঞেস চেঞ্জ করতেছি ভাই করলেন না যে আপনি। গডের থেকে আপনি পায়খানায় চলে গেলেন কেন আগে? ওরে ভাই, আমি জিজ্ঞেস করতেছি যে ভাই যে আল্লাহ না, না, গড, আপনি তো আমি গডের আল্লাহরে কই দিচ্ছি। এক্সিস্টেন্স এর এগেইনস্ট এগুলা কথা বলতে পারবেন না। আগে গড প্রমাণ আরে ভাই, করেন। আমি তো যদি গড আপনি গড এগেইনস্ট কথা বলি নাই তোরে ভাই, আমি বলতেছি যে আপনারটা তো আমি টেন্টেটিভলি মানলাম যে ভাই, যে আপনি আমি তো এরকম গডকে শুনছি, বিশ্বাস করেন। আবার কয় গডে বিশ্বাস করেন ভাই, আপনি তো বিশ্বাস ওনারে করেন তাই প্রতি না? লাইনের পরে আমি ওনারে বিশ্বাস প্রতি করি, লাইনের আপনি পর করেন জিজ্ঞেস কি? করতে হবে যে ভাই, প্রতি লাইনের পর জিজ্ঞেস করতে হবে যে কোশ্চেন কি করছেন ওটা রিপিট করতে আর কি। শালার চিন্তা করেন, আমার তো বিশ্বাস মতো আমি তার কথাই বলতেছি যে 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 সে কিন্তু বললো যে হ্যাঁ ভাই গড বা আল্লাহর অস্তিত্ব ছাড়া, আল্লাহর অস্তিত্ব ছাড়া লজিক ফজিক তো ভাই মানে দামই নাই ভাই, এটা তো অচল, কেউ কইতেই পারবো না ভাই যে যুক্তি, কেউ কইতেই পারবো না ভাই সত্য কি জিনিস, সত্য কেমনে বাই করতে হয়, কেউ বলতে পারবো না যে এই কথাটা সত্য ওই কথাটা সত্য, সত্য বলে কোনো এটা জিনিস কোনো সেন্সই মেক করবো না। আমি খালি এইটুকুই প্রশ্ন করতেছি, এই যে হাগার আগে ভাই হাগার দোয়া পড়তে হইব, এটা কি ওই একই আল্লাহ থেকে আসছে কিনা ভাই, যে আল্লাহর অস্তিত্ব ছাড়া যদি যদি লজিক একই অচল? যদি একই আল্লাহ থেকে আসে তার সমস্যা কি ভাই? না আমি জাস্ট জানতে চাচ্ছি এতটুকুই ভাই, আমি জাস্ট কিউরিয়াস, তাই না? ওই একই আল্লাহকে ভাই হাগার আগে হাগার দোয়া পড়তে পড়তে বলছে কিনা, দ্যাটস ইট, আর কিছু না ভাই। পড়তে মেটাফিজিশিয়ান ভাই কোশ্চেনটা রিপিট করে, যদি অ্যান্সারটা দিতে চান অ্যান্সারটা দিতে পারেন, কোশ্চেনটা রিপিট করে আমি অ্যানসারটা আমি ওইটাই বলতেছি যে আপনি যে গড তো সাস্টেইনার,
না, কি আরে ভাই কোশ্চেন উত্তর করছেন? দিলেই হয় সাস্টেইনেবল না সাস্টেইনেবল এটা দিয়ে আমি কি করব ভাই? কোশ্চেন কি করছেন? ভাই প্রশ্নটা আপনার কি করবেন? এই যে আপনি যে পায়খানা কোশ্চেন করবেন না, ওইটাও আল্লাহ আপনাকে শক্তি দিছে করানোর পায়খানা জন্য। বাই তাহলে করবে আল্লাহর নাকি? তো আল্লাহ 5,000 ঠেলে পায়খানা দোয়া বাই পাবেন করবে না। আবার নাকি? হ্যাঁ, না, না, আল্লাহ 5,000 ঠেলে পায়খানা বাই করবে আবার নাকি? আল্লাহ পায়খানা নেসেসারি আল্লাহ যেহেতু নেসেসারি ভাই বল ভাই, আল্লাহ যেহেতু নেসেসারি পায়খানার আগে আল্লাহ বেরোবে কোনটা? আপনার যে আমি ভাই এই প্রশ্নের উত্তরটা মানে পাচ্ছি না আমি। হাগার আগে হাগার দোয়া পড়তে হবে, এটা কি এই জিনিসটা ওই একই আল্লাহ যে কিনা লজিক ধরেন লজিকের আপনার কি বলে এটাকে মানে মানে এর যে এই আল্লাহর অস্তিত্ব ছাড়া এই বেটা যদি না থাকতো, লজিকের অবজেক্টিভিটির অ্যাঙ্কার। হ্যাঁ হ্যাঁ এই একই আল্লাহ কি ভাই ওই নাকি ভুলে আর অন্য কেউ আল্লাহর নাম নিয়ে আমাদেরকে বলছে যে হাগার আগে হাগার দোয়া পড়তে হবে? আমি just জানতে চাচ্ছি ওই একই আল্লাহ কইছে নাকি ওই জিনিসটা? এখন বলবো আমি। আরে ভাই খালি ওই উত্তর আগে প্রশ্নটা কি করছিলেন সেই প্রশ্নটা বলে তারপরে দেন উত্তর। হ্যাঁ আপনি বলছেন যে ওই একই আল্লাহ কি হাগার দোয়া করতে বলছে কিনা, এটাই তো কোশ্চেন। এই শুধুমাত্র এতই। কোন আল্লাহর কথা বলেন তো? ওই যে আল্লাহর অস্তিত্ব ছাড়া মানে লজিকের বাপ যে আর কি, জি জি লজিকের জি বাপ জি যে যুক্তির বাপ, জি জি সেই একই আল্লাহ আমাদেরকে হাগার আগে হাগার দোয়া পড়তে বলছে কিনা ভাই? হ্যাঁ বা নাতে উত্তর দিলে হবে, কেন পড়তে বলছে আমার জানা দরকার নাই। না না, কেনটা তো আপনি জানতে হবে। না না ভাই জানা দরকার হবে। ভাই আল্লাহ বলছে হাগার আগে হাগার দোয়া পড়তে হবে, এটাকে আমি না করে আমার জানা দরকার নেই। বলতে দেন হয়, কারণটা আমি বলি শোনেন। তাহলে দুই আমি আগে বলেন যে পড়তে বলছে কিনা, সেই আল্লাহ হাগার আগে হাগার দোয়া পড়তে বলছে কিনা? লজিকের বাপ কোশ্চেনটাকে আপনি হাউ বানাই দিবেন কেন? হোয়াই বলেন কেন? হাউ কিছু বানানি, করছে কিনা ভাই? করছে কিনা? গাধার বাচ্চা, হাউ করতে বলছে কিনা? এটা হাউ কোশ্চেন, ওয়াই কোশ্চেন। এটা হাউ কোশ্চেন না ওয়াই কোশ্চেন? বল দাঁড়া সরি বল না করতে বলছে কিনা? এটা ইয়েস অর নো? হাউ কোশ্চেন না ওয়াই কোশ্চেন? এই গেরাই বা করে মা করতে যে ওইটা আছে ভাই করতে হবে কেন? ভাই কর ভাই, এটা কি ভাই এরশাদের প্রক্সি নাকি ভাই? এটা নতুন কি জানি ভাই। এটা কি একই স্কুল থেকে আসছে নাকি মনে হয় ভাই? ওই আপনি বলেন না প্রশ্নটা যেটা করছি সেই প্রশ্নটা রিপিট করে উত্তরটা দেন ভাই। কি ওই একই আল্লাহ নাকি হাগার আগে হাগার দোয়া? উত্তরটা তো শুনছেনই না আপনি, উত্তরটা শোনেন। তোরে ভাই আপনাকে তো বলতেছি যে প্রশ্নটা কি উত্তরটা কি yes? এখন পর্যন্ত শুনলাম না কেন বলছেন যে আপনি যদি গডের পাওয়ার না পান, আপনি কি উত্তরটা কি ইয়েস অর নো কোশ্চেন নাকি মুসলিম মেটাফিজিশিয়ান ভাই? ভাই আপনাকে তো জিজ্ঞেস করে নাই কেন করতে বলছে বা কেন এটা দরকার। আমি একটু বের করে নেই। উত্তরটা কি ইয়েস অর নো কোশ্চেন মুসলিম ভাই? ভাই আপনারা কি গডের এক্সিস্টেন্স নিয়ে কি আমি একটা আর্গুমেন্ট? উত্তরটা কি ইয়েস অর নো কোশ্চেন? আবার রিপিট করলাম ভাই, বলে উত্তরটা কি ইয়েস অর নো কোশ্চেন? জি, উত্তরটা কি ইয়েস অর নো কোশ্চেন? আপনার কোশ্চেন তো ইয়েস অর নো হতে হবে না। এটা উত্তর হবে না। তাহলে ভাই আপনি একই আল্লাহ নামে পড়ে একই আল্লাহ বুঝতে পারেন কিনা? এটা কি ইয়েস অর নো তো হবে? সেটা আর বুঝতে পারেন আপনার কিনা? কথা এটা কি বলেন, ইয়েস অর আপনি নো তো? করে বলেন, আপনার কথা ফয়েজ নাকি জানো, ওনার কথা করে আপনি- বলেন, কথা বলেন না। আপনি কেন এই কথার জন্য আল্লাহ নেসেসারি না মনে কারণে। আরে ভাই আমি বলতেছি তাহলে এই ভাই সমস্যা নেই। কথা জোরে জোরে আমি আসছে, বলতেছি ওনার কথা আস্তে আস্তে। আমি বলতেছি ওনার কানের সমস্যা নেই, আমি বিষয় বলতেছি। আপনি সেটাই বুঝতে পারেন কিনা? এটা কি ইয়েস অর নো কোশ্চেন? হেডফোন লাগাইতে হবে, আমি শুনতে পারি না এতক্ষণ, আবার বলেন তো। শোনা দরকার নেই ভাই, সেটাই বুঝতে পারবেন তো? আমি বলে তাহলে আপনি করেন, আপনি কোশ্চেন করেন যে সেটা বুঝতে পারে কিনা, এটা কি ইয়েস অর নো কোশ্চেন কিনা? হ্যাঁ ভাই এই যে মুসলিম মেটাফিজিশিয়ান ভাই আপনাকে একটা প্রশ্ন করতেছি, আপনি খালি বলবেন যে এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা নাতে দেওয়া যায় কিনা। আপনি কি সেজদায় বসতে পারেন? না, এটা হ্যাঁ নাতে দেওয়া যাবে না। আমাকে তাহলে উত্তর দিতে হবে। উত্তর দিব? তাইলে এটা কাজ করেন ভাই, পাছা উঁচু করেন, পাছা উঁচু করে তার জন্য ভাই এই দেখেন আপনি তো মুসলিম, আপনার তো হেডফোন লাগাবেন না, আপনি লাগাবেন বাট ফোন, তাই না? আচ্ছা ইকবাল ভাই বহুত মজা হইলো, থ্যাংক ইউ। আপনি আচ্ছা ঠিক আছে ভাই, যাওয়ার আগে এটা শুধু বলি, চিন্তা করে দেখেন যে তারা এই জাস্ট এই ফালতু যে একটা বানাইছে ভাই, হ্যাঁ, এর অস্তিত্বকে আপনার করার জন্য মানে এটা এস্টাবলিশ করার জন্য বা কোনোভাবে প্রমাণ করার জন্য তারা এই আলোচনাটাকে কোথায় নিয়ে গেছে ভাই, যে আমরা এখন কসমস এইটা ওইটা কন্টিনজেন্সি, হ্যাঁ, তারপরে নেসেসারি এইটা ওইটা, মানে কেমন কিছু নাই ভাই, হ্যাঁ, অন্টোলজিক্যাল দিস এইটা, মানে এগুলো মানে এমন একটা ভাব যে ভাই আল্লাহর অস্তিত্ব মানে এটা এত কমপ্লেক্স একটা ব্যাপার যে আপনার পুরো এপিস্টেমোলজি, তারপরে ধরেন এই লজি ওই লজি, হ্যাঁ, এগুলো সমস্ত কিছু পইরা ভাই তারপরে এই যে আমার যে আল্লাহ, এই আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমরা কথা বলতে পারবো। এই আল্লাহর অস্তিত্ব ছাড়া সত্য কি জিনিস এটাই আমরা বুঝবো না, মানে কোনো কিছু একই সাথে সত্য যে আমার নবী নিজে মূর্খ আছিল,
দুইটা কিন্তু ভাই একই সাথে সত্য ভাই। হ্যাঁ হ্যাঁ না, চিন্তা করে দেখেন মানে আল্লাহর ইয়ে মানে গ্রাভিটাস মানে এইটাকে মানে কি ধরনের গ্র্যান্ড একটা ব্যাপার। হ্যাঁ, জ্ঞানের দিক থেকে চিন্তা করলে কি ধরনের গ্র্যান্ড একটা ব্যাপার যে এই বেড়া ছাড়া মানে কোনো কিছু সেন্সই মেক করে না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোন আল্লাহর কথা বলতেছি ভাই? যে বেড়ায় বলছে যে তুই হাগার আগে তোর এই কিছু মুখ দিয়ে কিছু আবল তাবল কথা বলতে মানে শব্দ বাইর করতে হবে। চিন্তা করে দেখেন যে আলোচনাটা কোথায় গিয়ে ঠেকছে। আমরা কিন্তু অ্যাকচুয়াল যে ব্যাটার কথা বলতেছি সমস্ত কিছু কিন্তু এই যে কোরআন হাদিসে যে আল্লাহর বর্ণনা দেওয়া আছে এটা থেকে শুরু হয়েছে। তারা আসছে বলছে যে এই বেটা তোকে আল্লাহর মানতে হবে, আমরা বলছি যে এই আল্লাহ কে না, হ্যাঁ কেমন জানোস, এটা এখান থেকে শুরু হচ্ছে। সেই আল্লাহ বলতেছে যে এটা সব ইয়া ভাই দেখেন হ্যাঁ। তার সাথে যে আলোচনা হয়েছিল অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার যে ইয়াটা হয়েছিল না, নেসেসারি বিং এর আলোচনা হয়েছিল না, নেসেসারি বিং এবং তারপর যে যে আপনার যে কন্টিনজেন্সি আর্গুমেন্ট হয়েছিল না, কন্টিনজেন্সি আর্গুমেন্ট হয়েছিল যে আপনি যে জিজ্ঞেস করলেন যে এই কন্টিনজেন্সি যে বিগ ব্যাং এর প্রি বিগ ব্যাং এটা ইয়ে কাজ করবে বা একইভাবে কাজ করবে, আপনি কিভাবে জানেন সেটা? সে কন্টিনজেন্সি যে কাজ করবে এটা সম্পর্কে কি ইয়ে দিছিল কি বা সেলফ যুক্তি দিছিল? এভিডেন্ট এরকম কিছু একটা বলছিল যে যুক্তি যদি কাজ করে তাহলে কন্টিনজেন্সি কাজ করবে। কন্টিনজেন্সি কি ভাই যুক্তি ধরেন যুক্তি যদি কাজ করে বলতে হয়তো বা মোস্ট প্রবলি যেটা বলা যায় যে লস অফ লজিক যদি কাজ করে। লস অফ লজিক কি? লস অফ লজিক হচ্ছে আপনার কোনো কিছু ওই তিনটা লস অফ লজিক যদি আপনি ইয়ে করেন কন্ট্রাডিক্টরি দুটো জিনিস একই সাথে একই সময় সত্য হতে পারবে না, তাই তো? না কিন্তু এটা তো আমাদের এই যে সত্য হতে পারবেন, এটা তো আমাদের ইউনিভার্সিটি যেভাবে যে জিনিসগুলো হয় সেগুলোর একটা এক্সপ্রেশন, দ্যাটস ইট। ধরে নেন যে এটা অ্যাবসলিউট, এটা যে কোনো জায়গায় প্রি বিগ ব্যাং একই ইয়ে হবে, একই লস অফ লজিক কাজ করবে। ধরে নেন এটা যদি এটা কাজ করে, লস অফ লজিক কাজ করে, থ্রি লস অফ লজিক যদি কাজ করে, ডাজ ইট নেসেসারিলি মিন যে যেহেতু থ্রি লস অফ লজিক কাজ করতেছে সেহেতু কন্টিনজেন্সিও একইভাবে কাজ করবে? ডাজ ইট নেসেসারিলি মিন? এইবার ভাই ওয়েল যেটা আমি বললাম, আমি এই ক্ষেত্রে এইখানেও এই আমাদের ইউনিভার্সিটিও অ্যাকচুয়ালি এই জিনিসটা আপনি যদি স্ট্রিক্ট হন সেই দাবিটা করতে পারবে না, কারণ আমাদের হাতে শুধুমাত্র আছে, উদাহরণ আছে যেগুলোতে কোনো একটা জিনিস কিছু হইতে হলো এটার একটা মানে আমাদের যে উদাহরণ আমাদের এক্সপিরিয়েন্স যেগুলো আছে সেগুলো হচ্ছে যে প্রত্যেকটাই কোনো না কোনো কারণে আসছে, বাট এটার মাধ্যমে আমরা বলতে পারি না যে কারণ ব্যতীত কোনো কিছু হইতে পারে না। এই অবজেকশনটা আমি এখানে দিতে পারি, ঠিক আছে? এই অবজেকশনটা আমি এখানে দিতে পারি, নট টু মেনশন যে যে জিনিসগুলো ভাই এখানে তো আছে, এটা তো দ্বিমত, এখানে তো যে এটা নেসেসারি না যে আপনি ওই দাবিটা করতে পারবেন যে সবকিছু মানে প্রত্যেকটা এগেন ওরা তো ওখানে ইয়ে করে মানে ডিস্টিংশন করে দিচ্ছে যে হয় নেসেসারি, হ্যাঁ একটা জিনিস হওয়ার জন্য বা সেই জিনিসটা যেটা হয়েছে সেটা কোনো না কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট। দেখেন এটা কিন্তু একটা রিলেশন, এটা কিন্তু কোনো প্রপার্টি না কোনো কিছু, এটা কিন্তু একটা রিলেশন, তাই না? যে হয় আমি কোনো একটা সিম্পল ভাই ইগল ভাই আমি বলছি যে কেন হ্যাঁ এটা নেসেসারি না, আপনি কেন নেসেসারি না আগে বলেন তো নেসেসারি না, তারপর এক্সপ্লেইন করেন আপনি। না আমি তো বললাম তো যে আমি এখানেই বলতে পারি নেসেসারি না। হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলেন ভাই, সরি নেসেসারি বলা যাবে না, নেসেসারি বলা যাবে এরকম না, সেটা সেভাবে বলতেছি। এখন সেই যে জিনিসটা দেখেন চিন্তা করে দেখেন যে ওই লস অফ লজিক তো সে নিজেই ভায়োলেট করবে ওখানে। আল্লাহ যদি করেও ধরেন আল্লাহ যদি করেও কোনো কিছু নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে আনতেছে, এই জিনিসটা কি লস অফ লজিককে ভায়োলেট করে কি করে না? একই সাথে এক্স নিহিলো একই সাথে না ওই যে এক্স্যাক্টলি এক্স নিহিলো থেকে যে আপনার যে তারা হ্যাঁ যে কিছু আনতেছে যেই আনুক না কেন তারা তো অ্যাকচুয়ালি বলতেছে এই জিনিসটা পসিবল। এটার মধ্যে কি লজিক্যাল ইম্পসিবিলিটি আছে? এটা একটা লজিক্যাল ইম্পসিবিলিটি না যে নাথিং থেকে তাদের একটা গ্রাউন্ড, এটা না যে নাথিং কামস ফ্রম নাথিং। ট্রু। আচ্ছা আমি একটু দেখি। দেখেন ফার্স্ট আমার পয়েন্টটা কি ছিল, আমরা যে এন্টিটির অস্তিত্ব এরকম ভাই নাথিং কামস ফ্রম নাথিং উইদাউট অ্যান এজেন্ট অর সামথিং এরকম একটা ইয়ে ছিল না? উইদাউট এজেন্ট যেটাই হোক না কেন নাথিং কেন আসতে পারে না নাথিং থেকে? এটা তো ভাই কে করতেছে সেটার উপর ডিপেন্ড করে না তো ভাই, কেন আসতে পারে না সেখানে যেই করুক না কেন বা যেই না করতে পারুক না কেন আসতে পারে না? কোনো পসিবিলিটি সেখানে নাই, কিন্তু দেখা যাচ্ছে যে কেউ না কেউ আনতে পারে, যার মানে সে নিজে এটাকে ভায়োলেট করতেছে।
ভাই কোনো কিছু যদি কেউ করতে পারে তার মানে তো সেই জিনিসটা সম্ভব, ঠিক না? হুম কোনো কিছু যদি কেউ করতে পারে তাহলে তো সেই জিনিসটা সম্ভব হয়। তো আমি যদি আমার এই স্টার্টিং পয়েন্ট যদি ওটা বলি যে এই জিনিসটা সম্ভবই না, কিন্তু পরবর্তী যদি দেখাই যে সেটা অ্যাকচুয়ালি সম্ভব, তো আমি সেটাই বলতেছি যে আমি তো এটা ভাইরাল করতেছি, এবং যে কোনো কিছু যে সম্ভব এটা তো তারা ওই যে লজিক যেটা কিনা আমাদের ইউনিভার্সিটি আমরা যেগুলো অবজার্ভ করতে পারি সেটার একটা ডিসক্রিপশন, আর কিছু না। হ্যাঁ, সেটার উপর ভিত্তি করে করা। যাই হোক, আমার দেখেন ফার্স্ট আমার পয়েন্টটা কি, আমার পয়েন্টে যে আমি আসলে আমার পয়েন্টটা এখানে মেড হচ্ছে কিভাবে আমি বলি, যে এন্টিটির অস্তিত্ব নিয়ে কথা বলার জন্য আমরা এই যে দেখেন এই যে এই কথাগুলো আমাদের ব্রেন সেলগুলো ব্যবহার করতেছি, যে এক্স নিল, তারপর ধরেন এই যে কন্টিনজেন্সি লজিক আবি জাবি কত কিছু, এই চিন্তা করে দেখেন, মানে আমরা এই যে আনডিউ যে ইয়েটা দিয়ে দিচ্ছি একটা মারাত্মক একটা কি বলবো এটাকে, যে সে যে কত ইম্পর্টেন্ট একটা জিনিস, সে যে কত মানে কি বলবো হার্ড টু কম্প্রিহেন্ড একটা জিনিস। হ্যাঁ, এই যে আমরা যে একটা ভাব একটা এটার সাথে লাগাই দিচ্ছি, একটা কনোটেশন যেটা লাগাই দিচ্ছি এটা, হ্যাঁ, সেই এন্টিটিটা আসলে কি ভাই, আসলে মানে আমাদের কাছে সেটার উৎপত্তিটা কোথায় বা সেটা কিরকম, দেখেন সেটা কিরকম, যে এটা এমন একটা এন্টিটি যেটা আমাদেরকে হাগার আগে ভাই হাগার দোয়া পড়তে বলতেছে, যেটা আমাদেরকে বলতেছে যে পাখির মুখের মধ্যে ভাই এই পাথর দিয়ে ভাই সে উড়ায় ভাই বুঝতে পারছেন? এই একই জিনিসের অস্তিত্ব নিয়ে কথা বলতে আমরা কোথায় চলে গেছি, মানে আমি বলতেছি যে আনউইলিংলি আমরা মানে এতখানি দিয়ে দিছি আর কি, যে ইম্পর্টেন্স বা এতখানি এত কমপ্লেক্স এই জিনিসগুলা ঢুকাই দিছি অলরেডি। আসলে তো ভাই এটা এমন একটা এন্টিটি যেটা বললাম আর কি, যে হাগার আগে হাগার দোয়া পড়তে বলছে ভাই, ভেতরে ঢুকানোর আগে ঢুকানোর দোয়া পড়তে বলছে ভাই। আচ্ছা ভাই, আমি এটা লিখছিলাম যে ক্যান সামথিং কাম ফ্রম নাথিং। তো আমার অ্যান্সার আছে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে নো অ্যাবসলিউট নাথিং থেকে নো বিং নো কজালিটি। সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে পসিবিলিটি ডিপেন্ডস অন হাউ ইউ ডিফাইন নাথিং, অ্যান্ড লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে নো, উইদাউট premises you can deduce anything. তো সেই জিনিসটা দেখেন, এই জিনিসটা পসিবল না, বাট কেউ যদি অ্যাকচুয়ালি করতে পারে জিনিসটা, যদি অ্যাকচুয়ালি করতে পারে, এটাকে তাহলে ওই যে কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে যে নাথিং থেকে কিন্তু আল্লাহর একটা অ্যাট্রিবিউট সেটা সে করতে পারতেছে, তাই না? যার মানে হচ্ছে সে নিজে এটাকে ভ্যালিড করতেছে, এটা অ্যাকচুয়ালি পসিবল। তো এখানে তো ভাই আরো আছে, ফর এক্সাম্পল যদি আমরা এইভাবে ইউজ করি যে আমাদের ইউনিভার্সের লস অফ লজিক গুলাই সব জায়গায় হচ্ছে, লস অফ লজিক গুলাই হচ্ছে বা ইউনিভার্সের যে ভিতরে যে ইয়েগুলা যে সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ, মানে যেই বৈজ্ঞানিক ব্যাখ্যা যেগুলো দেখতেছি, ফর এক্সাম্পল কজালিটি, একই জিনিস হচ্ছে কি আর সব জায়গায় কাজ করবে, তাহলে তো ভাই আমরা একইভাবে বলতে পারি যে ওই সৃষ্টির কি শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। এক্স্যাক্টলি, এখানে সেখানে এক্স্যাক্টলি ওই জিনিসটা করতে গিয়ে আসে, তাই না? এই জিনিসটার সাথে তো আমরা যেভাবে দেখি আমাদের ইউনিভার্স যেভাবে কাজ করে সেটার সেই অবজারভেশনটা এখানে অ্যাপ্লিকেবল। তো সেটা আপনি তো দেখতে পারেন, সেটা আপনি মানে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেটা সেখানে, যে এটা তো ভায়োলেট হচ্ছে তাহলে, ঠিক না? বহু প্রবলেম আছে, আরো ঘটনা আছে তো এখানে। আমরা এক্স্যাক্টলি কেন ফকিনের পুত খ্যাত না হইলে কথা বলা যেত, ফকিনের পুত তো ভাই খ্যাত। সেটাই না, আরেকটা জিনিস দেখেন, আমরা এই যে এখানে এই ইউনিভার্স কিভাবে আসলো এইটাতে কেন ইন্টারেস্টেড, চিন্তা করে দেখেন। এই যে এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি আমাদেরকে কি দেয়, মানে আসলে আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনে মানে আমাদেরকে কিভাবে হেল্প করে এই জিনিসটা, আমরা তো জাস্ট জানার জন্য, ঠিক না? জানার জন্য যে কিভাবে কি বলি। তো সেখানে সেই জানার জন্য যখন কোনো কিছু আমরা ইয়ে করতেছি আর কি, এই চেষ্টা করতেছি, সেখানে অজানা কোনো কিছু, এইটা কি সেই যে জানার জন্য যে এফোর্ট সেটাকে স্যাটিসফাই করতেছে ভাই? মানে অজানা কিছু একটা দিয়া সেটাকে এক্সপ্লেন করা, মানে ধরেন ঠিক আছে, ধরেন ইউনিভার্স আসছে কিভাবে, ধরেন আল্লাহ করছে, তাহলে তো ভাই আমার তো সেই আল্লাহ কেমনে আসছে কিভাবে এটা তো আমার জানতে হবে তখন। কেউ প্রমাণ করতে পারে তাহলে পরে ইয়াস আমরা ইউনিভার্স এক্সিস্টেন্সটা জানলাম, কিন্তু একইভাবে আমরা তো সেখানে যে বসে থাকতে হবে এমন তো কোনো কথা নাই। আমি তো প্রশ্ন করতে পারি, তাহলে ভাই তো সেখানে উত্তরটা কি ভাই? সেখানে তো আমার সেই ইয়েটা ওই যে জিনিসটা ওই একটু আগে আপনি বলতেছেন যে আমি আল্লাহকে শুধুমাত্র নেসেসারি বিং বলে দিলে তার আর অরিজিন ব্যাখ্যা করা দরকার নেই, সঠিক না। এক্স্যাক্টলি আমি যে ভাই ওখানে যে স্যাটিসফাইড হবো, মানে ওইখানে যে এই প্রশ্নটা করারই দরকার কি ভাই, যে ইউনিভার্স কিভাবে আসলো? যদি দরকার থাকে তাহলে তবে আমার ওখানে যে স্যাটিসফাইড হইতে এবং কোনো কথা নাই রে ভাই, কয়ে দিলে তো হইলো না যে ভাই যে হ্যাঁ এই করছে,
দ্যাটস ইট, তোমার এই লিমিট তুমি মানে পোষায় গেছো, এর বাইরে না রে ভাই। এরপরে আমি জিজ্ঞেস করতে পারি যে কিভাবে একটা এরকম একটা বিং এই জিনিসটা অ্যাকচুয়ালি করতে পারে। করতে গেলেই তো ভাই একটু আগে আমি যে ফাউন্ডেশন গুলো তৈরি করছি আর কি, যে এইটা হইতে পারবে না, ওইটা হইতে পারবে না, এখান থেকে কিছু আসতে পারবে না, প্রত্যেকটাকে ভায়োলেট করতে হবে তখন, ঠিক না? আমি যে জিজ্ঞেস করি যে আল্লাহ এটা কেমনে করে, চিন্তা করে দেখেন। সো এই একটা কোনো কিছু জানতে চাচ্ছি, সেই যে জিনিসটা আমরা জানি না সেটাকে যদি আবার অজানা কোনো একটা দিয়ে কিছু দিয়ে যদি মানে আমাদের কাছে ব্যাখ্যা করা হয়, এটা তো কিছু হলো না তো ভাই। অ্যাকচুয়াল তো আমরা জ্ঞান তো মানে পাইলাম না এখানে। ট্রু। ঠিক আছে ইকবাল ভাই, থ্যাংক ইউ তাহলে যুক্ত থাকার জন্য। আজকে তাহলে শেষ করে দিই নাকি? হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনি কি জানেন হাগার দোয়াটা কি? আই হোপ এটা মিল্কে বোধা না। এনিহাউ থ্যাংক ইউ। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ যারা যারা লাইভটা শুনলেন, সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আর ইকবাল ভাই র্যান্টিং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে বই আপনার কথাই র্যান্টিং ভাই, শুরু করলে র্যান্টিং শুরু হয়ে যায় আপনার। ইকবাল ভাই আমাদের তো প্রচুর